গায়ক গায়িকা সবাই ইমান কিভাবে ধ্বংস করা যায় সেজন্য উঠে পড়ে শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ। তিনি কয়েকদিন আগে একটা প্রশ্নের আলোকে উত্তর দিয়েছিলেন। প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী কখন থেকে নবী? বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? তিনি এই প্রশ্নের উত্তরে বলছিলেন যে আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা তিনি বলছেন। তবে এই ব্যাপারে একটা হাদিসও পরিধানযোগ্য আছে, আপনারা পাবেন মিশকাতুল মাসাবি বাবু সিফাতে সাইয়্যিদুল মুরসালিন কিতাব আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিউল খালক, এই অধ্যায়ে বাবু সিফাতে সাইয়্যিদুল মুরসালিন এই বাবের দ্বিতীয় পরিচ্ছেদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে ঠিক এই হাদিসটা এসেছে। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়াতু, ওগো আল্লাহর নবী কখন আপনার প্রতি মানে আপনি যে নবী হবেন এইটা কখন স্পষ্ট হয়েছে আপনার কাছে আমরা জানতে চাই। তিনি বলছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তো তখনও আল্লাহর সিদ্ধান্তে নবী যখন আদম বাইনার রূহি ওয়াল জাসাদ মানে মাটির তৈরি খামেরা আদম আলাইহিস সালামের অবু আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখনো রূহ ফুঁকে দেন নাই, তখনও আমি আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত নবী। বলেন না সুবহানাল্লাহ। সিদ্ধান্তকৃত নবী আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন? যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি। আরেকটি হাদিসে এসেছে, দুনিয়া সৃষ্টিরও 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা আরশে আজিমে সূরা রহমান পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, আর আরশের আরশবাসী ওটা শোনার পরে বললেন, আল্লাহ তুমি কার উপরে এই সূরা ইয়াসিন আর সূরা রহমান নাজিল করবে? আল্লাহ কার উপরে নাজিল করবে? আল্লাহ তাআলা বলছেন, আমি এটা নাজিল করব আখিরি জামানার পয়গম্বর আমার প্রিয় দোস্ত মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তখন আসমানবাসী বলছিল, আল্লাহ কি পরিমাণ সৌভাগ্যবান ওই মানুষেরা, কি পরিমাণ সৌভাগ্যবান ওই নবী, কি পরিমাণ সৌভাগ্যবান ওই নবীর উম্মত যাদের উপরে তুমি আরশের এই দুটো মণিমুক্তা নাজিল করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করে নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই তখন থেকে। কিন্তু নবী স্বীকৃত হওয়া আর নবুয়তি দায়িত্ব পাওয়া এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। দেখেন, আর জীবনের দুটা অংশ, একটা হলো এক অংশে তিনি হুকুমি নবী আর এক অংশে তিনি জেসমি নবী। তার শরীরগত দিক থেকে আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিশুবেলা থেকে লালন পালন করেছেন নবুয়তি চিন্তাধারার উপরে, এ কথা সত্য। কিন্তু 40 বছরের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই আয়াত নাজিল হয়নি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর নবী হুকমি নবী ছিলেন না, তালিকাভুক্ত নবী ছিলেন, বাট হুকমি নবী ছিলেন না। এছাড়াও আল্লাহর নবীর ওই সময় যে হুকমি নবী ছিলেন না তার আরো প্রমাণ, আল্লাহ তাআলা তাকে নবুয়তি জিন্দেগির জন্য উপযুক্তকরণের জন্য লালন পালন করেছেন। এই জন্য নবুয়ত আসার পূর্বে, তার উপরে নবুয়ত আসার পূর্বে দুইবার তার সিনা চাক করেছেন। একটা ছোট্টবেলায় যেই মুহূর্তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই যে উঠানে তিনি যখন ছাগল চড়াচ্ছিলেন, তার খেলার সাথীরা বললেন, দৌড়ে এসে বলছেন, হালিমা তুমি জানো নাকি তোমার ছেলেকে আমরা দেখলাম ধবধবে কাপড় পরিহিত দুজন মানুষ, আমরা তাকে চিনি না। তারা ধরে নিয়ে গেল পাহাড়ের ওই পাদদেশে, তারপরে তাকে মাটির উপরে শোয়াই দিল, তার কলিজা ফেরে বুক ফেরে কি যেন বের করলো, জমজমের পানি দিয়ে ধৌত করে দিল। আমরা জানি না এখনো মুহাম্মদ বেঁচে আছে কিনা, তুমি যাও তাড়াতাড়ি দেখো। আর রহিকুল মাকতুমের ভিতরে এই ঘটনা এখনো লেখা আছে, সিরাত গ্রন্থের সব সিরাতগুলোতে লেখা আছে। তো তিনি এতগুলো বিষয়কে সমন্বয় করে একটা উত্তর দিয়েছিলেন শেখ আহমদুল্লাহ, যে আমার নবী হলেন 40 বছর বয়সে হুকমি নবী, আর ওই সময় থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত এই 23 বছর উম্মতের জন্য প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কদমে কদমে তাকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ, ওয়াজিবাত, ফরজে আইন। কিন্তু তার 40 বছর আগের ওই জিন্দেগি, এটা কোন বিষয়টা আপনি স্মরণ করবেন? যারা আজকে দাবি করছে আমার নবী জন্ম থেকে নবী, তো জন্ম থেকে তার কোন কোন বিষয়গুলো উম্মতের জন্য পালন করা একেবারে ফরজ, আপনাদেরকে লিস্ট করে দিতে হবে। আর আমরা বলতে পারবো 23 বছর থেকে তিনি 40 বছর থেকে 23 বছর 63 বছর বয়স পর্যন্ত যত কাজ করেছেন, লক্ষ লক্ষ হাদিস এবং
কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুখের ভ্যাংসা নিয়েও এই উম্মতের জন্য অনুসরণ করা ফরজ। সম্মানিত ভাইরা, এই জন্য শাইখ আহমদুল্লাহকে আবার তারা শোকজ করতেছে, কি বলে কেস কাছারি কত কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ভুরি ভুরি জায়গায় আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত জেসমি নবী এবং 40 বছরের পরে হাকিকি হুকমি নবী হিসাবে সার্টিফাই করেছেন। এ ব্যাপারে আমি কতগুলো আয়াত আপনাকে পরে শোনাতে পারবো, যেগুলোর তাফসিরে মুফাসসিরিনে কেরাম এই সমস্ত মতগুলো নিয়ে এসেছেন এবং এই দুইভাবে আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো যে হুজুর আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছে, তার চরিত্র কি? পৃথিবীতে এসে গান গাইলো, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা যে পুরা শিরকি কথা, এবং এই কথার মাধ্যমে যে বাবাবাদ, হিন্দু ধর্মে আছে মাবাদ, আর ইসলামে তারা এই কথার মাধ্যমে চালু করছে বাবাবাদ। হিন্দুরা করে মহিলার পূজা, আর বাংলার এই বেহায়া নাদানেরা কবর পূজারি এই মুশরিকেরা করে বাবার পূজা। তারা আবার এদের ভিতরে কিছু কিছু, আজকে আবার দেখলাম আর একজন, কয়দিন আগে এটা ভাইরাল হয়েছিল, এটা আবার এসে বলছে, কিছু মানুষকে বলছে, বাবা শাহ আলী বাবা তোমার কদমে সালাম। বলছে বাবা তোমার কদমে সালাম, এই যে ছেলেগুলোকে আমি নিয়ে আসছি, এদের কয়েকদিন পরে পরীক্ষা, তোমার কাছে সঁপে দিলাম, এদেরকে ভালোভাবে পরীক্ষা যেন তারা দেয়, এই একটা ব্যবস্থা করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। তারা ওই দলের মানুষ, তারা ওই গ্রুপের মানুষ, আমাদের সহি কথাগুলোকে যারা উল্টে ধরে ঠিক বিপরীত মেরুতে, আর তাদের গৈরে সহি ইমান বিধ্বংসী এই কথাগুলোকে কোনোভাবে তাদের কিছু চেলা চামুন্ডার দ্বারা এ সমাজে আবার ভাইরাল করে দেয়। এটার মাধ্যমে ইমানহীন স্বল্প ইমানের অধিকারী কিছু মুসলমান আবার ইমান বিকিয়ে মুশরিকে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ওয়ামা ইউমিনু আকসারা ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে যারা ঈমান ঘোষণা দেওয়ার পরেও মুশরিকে পরিণত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাই বলছেন, ইন্না আখাফু উম্মতি আইম্মাতাল মুদিল্লিন। আমার উম্মতের ভিতরে আমি সবচেয়ে যে ভয় করি সেটা হলো আমার উম্মতের ভিতরে কিছু পথভ্রষ্ট আলেম তৈরি হবে, আমার উম্মতের ভিতরে কিছু পথভ্রষ্ট নেতা তৈরি হবে, আমার উম্মতের ভিতরে কিছু পথভ্রষ্ট ভাইরাল তৈরি হবে, যারা মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে নিক্ষেপ করবে। আর একটি হাদিস আপনাকে আলেমদের ব্যাপারে না বলে আমি পারছি না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরে একদিন হযরত জিয়াদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিচ্ছেন, যে বলছেন, ইয়া জিয়াদ হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম। হে জিয়াদ বিন হুদাইর, শোনো, তুমি কি জানো মা ইয়াহদিমুল ইসলাম, ইসলাম কিসে ধ্বংস হবে? তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস হবে? জিয়াদ তুমি কি জানো? তিনি বললেন, মা আলামু ইয়া আমিরুল মুমিনিন। মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস, তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমি জানি না কিসে ইসলাম ধ্বংস হবে, আপনি একটু দয়া করে বলে দেন ইসলাম কিসে ধ্বংস হবে। তিনি বলছেন, জেনে রাখো ইসলাম ধ্বংস হবে তিন পরিস্থিতিতে, ইসলাম ধ্বংস হবে তিন পরিস্থিতিতে, ইসলাম ধ্বংস হবে তিন পরিস্থিতিতে। এক নম্বর, ইয়াহদিমুহু জিল্লাতুল আলেম, ইসলামকে ধ্বংস করবে পথভ্রষ্ট কিছু আলেম। বলেন তো ইসলাম কিসে ধ্বংস হবে? ইয়াহদিমুহু জিল্লাতুল আলেম, জাল্লাতুল আলেম, পথভ্রষ্ট কিছু আলেমের কারণে ইসলাম ধ্বংস হবে। ওয়াজিদালুল মুনাফিকি ফিল কিতাব, এবং কিছু মুনাফিক যারা কিতাব খুলে খুলে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে, আসলে হাকিকাতান তারা কিতাব পড়তে জানে বাট কিতাব মানে না। এই মানুষগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিক। এই মুনাফিকগুলো মানুষকে কিতাব পড়ে দেখাবে বাট নিজে কিতাবের অনুসরণ করবে না। এই মুনাফিকদের কারণে ইসলাম ধ্বংস হবে। ওয়া হুকমু আইম্মাতাল মুদিল্লিন, এবং পথভ্রষ্ট ওই সমস্ত শাসকের শাসন, ওই সমস্ত শাসকের শাসন ইসলামকে ধ্বংস করবে, যারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না, ইসলাম মানে না, ইসলামকে মানার জন্য কোনো চেষ্টা করে না, বরং মানুষকে ইসলামের বিরুদ্ধে উস্কানি দেয়। এই তিনটা পরিস্থিতিতে ইসলাম বাকি থাকবে না। ইত্তাখাযুন নাস রুসান জুহালা, মানুষ তখন জাহেল, অজ্ঞ, মূর্খ, ওই তাহেরি মার্কা বেনিয়া বেহায়াদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে। লক্ষ লক্ষ মানুষ তাদের ফলোয়ার হবে, আছে না?
এত পরিমাণে চট্টগ্রামে এই মানুষগুলোর মাধ্যমে বিদআত হয়, এত পরিমাণে চট্টগ্রামের মাটিতে ভাটি অঞ্চলে ওই যে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এই তাহেরির দ্বারা এত পরিমাণে অনিসলামিক কার্য হয়, এত পরিমাণে শিরকি বিদআতি কাজ সম্পন্ন হয়, যা এদেশে দ্বিতীয় কোনো আলেম করেছে বলে আমার গবেষণায় ধরা পড়ে না। সে আবার হক্কানি আলেমদের পিছনে লেগে গেছে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাখাযুন নাস রুসান জুহালা, মানুষ গ্রহণ করবে পথভ্রষ্ট হিংসা বেনিয়াদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসইলু, তাকে প্রশ্ন করা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আযাল্লু, কোনো ইলমহীনতা, ইলম ছাড়াই জ্ঞান গবেষণা ছাড়াই সে মানুষকে ফতোয়া প্রসব করবে, নিজে ওই ফতোয়ার আমল করে পথভ্রষ্ট, আর তাকে যে অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এ কথার মাধ্যমে আমি আপনাদেরকে পথভ্রষ্ট আলেম থেকে সাবধান করছি। খবরদার জেনে রাখবেন, শুধু জুব্বা টুপি আর দাড়ি দেখেই হৃদয় বিগলিত করে তার ফতোয়া শুনবেন না। সম্মানিত ভাইরা, এই গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 40 বছর বয়সে হুকমি নবী হয়েছেন, এ কথা সত্য। তবে তার নবুয়তের পূর্ববর্তী ওই জীবনটা, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবিয়ানা সুলভেই বড় করেছেন। তিনি কোনো পাপ করেনি। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওয়ান নাবিয়্যু কুল্লুহুম মাসুমান বিল মাউলুদ, জন্মসূত্রেই প্রতিটা নবী মাসুম। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা লালন করতে হবে। এটা লালন না করলে নবীর নবুয়তের উপরে সন্দেহ হবে, এ কথা সত্য। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম, আবার ওই শুরুতেই যে কথা বলছি, আমাদের দেশে ঈমান বিধ্বংসের জন্য যার পর নাই নেতা খেতা সবাই উঠে পড়ে লেগেছে।